এত সুন্দর হাত দিয়েছে করতালি দেওয়ার জন্য, বদন দিয়েছে কৃষ্ণ নাম করার জন্য, কান দিয়েছে কৃষ্ণ নাম শোনার জন্য, তাই না? এগুলো করলে আমাদের মানব জন্ম সার্থক হয় বাবা। আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করার পর এত সুন্দর মানব জন্ম পেয়েছি। আমরা মানুষ হয়ে যা করতে পারলাম না, হনুমান কিন্তু পশু হয়ে সেটা করেছে। কি গো মা, করেনি? আমরা যে যাকে বলি বানর, তো এই যে বানর, সে কি মানুষ না পশু? পশু। একবার ভেবে দেখুন মা, একটা পশু হয়ে যা ভক্তি, আমি যদি সারা জীবন কীর্তন করি তবু সে ভক্তি আমার মধ্যে আসবে না। পুরো রামায়ণে হনুমানের মতো ভক্ত আর কেউ নেই, বানর হয়েও তার ভক্তিটা একটু আলাদা। আর একটা কথা বলি মা, বলছে ভগবানকে পেতে গেলে না মন বড় সরল হতে হবে। যাদের সরল মন আমরা বলি বোকা, কিন্তু তারা বোকা নয়, মন সরল, মানে মনের মধ্যে কোনো কুটিলতা নাই, তারা বোকা নয়, তারা সত্যি ভালো মানুষ। তাহলে হনুমানের মন কত সরল দেখুন। একবার মা সীতা, সীতার আরো একটা নাম ছিল মা, কি বলুন তো? জানকী। তো এই মা জানকী, মা সীতা একদিন আয়নার সামনে বসে বসে খুব যত্ন করে সিঁদুর, মা সীতা সিঁদুর পড়ছে। এবার মা জানকী যখন আয়নার সামনে বসে সিঁদুর পড়ছে, হনুমান কিন্তু হঠাৎ প্রশ্ন করে বসলো, মা আমি প্রত্যেক দিন দেখি তুমি এই আয়নার সামনে বসে বসে সিঁদুর পড়ো, তা বলো না মা সিঁদুর পড়লে কি হয়? আমার মনে প্রশ্ন জেগেছে, আমি জানতে চাই যে সিঁদুর পড়লে কি হয়। আচ্ছা, আমার লক্ষ্মী মায়েদের জিজ্ঞাসা করছি, এখানে কেউ বলতে পারবেন সিঁদুর পড়লে কি হয়? তুমি বলবে? বলো। বলছে দেখতে ভালো লাগে। আহারে, বলছে স্বামীর আয়ু বাড়ে। তবে একটা কথা বলবো, যা হবার আগে হয়েছে আর হবে না, ঠিক তো? স্বামীর পরমায়ু বাড়ে, স্বামীর মঙ্গল হয়, আগে মঙ্গল হয়েছে আর হবে না। এখন মঙ্গল হবে কি করে? আপনাদের যদিও হয় তো বিশেষ করে তাদের তো হবে না যাদের সিঁদুরটা বাইপাস হয়ে গেছে, ঠিক তো? অর্থাৎ অনেকে আছে দেখবেন ডিজাইন করে সাইডে সিদ্ধি করে সিঁদুর পরে, কি গো মা, পরে না? অনেকে পরে। তো দেখুন সাইডে সিদ্ধি করে যদি সিঁদুর পরেন, কোন দিন যে স্বামী স্ত্রী দুজন দু সাইড হয়ে যাবে নিজেই বুঝতে পারবেন। আর আমি ঘর ভাঙতে আসিনি, ঘর জোড়া লাগাতে এসেছি। নিয়ম অনুযায়ী সিঁথি মাঝখানেই করতে হয়, আর মাঝখানে সিঁথি করে সিঁদুর করতে হয়, স্বামীর পরমায়ু বাড়ে। তো মা সীতা বলে উঠলো, মা যেরকম আপনারা উত্তর দিচ্ছেন সেই উত্তর মা সীতা দিচ্ছে, হনুমান সিঁদুর পড়লে স্বামীর পরমায়ু বাড়ে, সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়, কোনো বিপদ হয় না। এখন মাগো, হনুমান মনে মনে ভাবছে, বাহ, তাহলে এইটুকু সিঁদুরের এত পাওয়ার, কি গো, তাহলে এর মধ্যে কোনো জাদু আছে নাকি? তাহলে আমাকে একটু দেখতে হবে, নিশ্চয়ই এই সিঁদুরের মধ্যে কোনো জাদু আছে। এবার মা সীতার যত সিঁদুর ছিল সব নিয়ে হনুমান পা থেকে মাথা পর্যন্ত মেখে লাল হয়ে গেছে, গোটা গায়ে মেখেছে বাবা, সর্বঙ্গে সিঁদুর মেখে হনুমান সিংহাসনে বসে প্রভুর নাম করছে, বলিয়ে শিয়াপতি রামচন্দ্র কি জয়, বলিয়ে শিয়াপতি রামচন্দ্র কি জয়, জয় শিয়াপতি रामचंद्र की जय। पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ध्वनि निताई गौर हरे बिना, राम न मिलेंगे हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। राम न मिलेंगे हनुमान के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ राम न मिलेंगे हनुमान के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। राम न मिलेंगे हनुमान के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ राम न मिलेंगे हनुमान के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। যেই রাম সেই কৃষ্ণ, ঠিক তো? তাহলে সেই নারায়ণ, তাহলে হাত তুলতে দ্বিধাবোধ করছেন কেন? রাম আর কৃষ্ণ আলাদা নাকি যে হাত তোলা যাবে না? তাহলে সবাই হাত তুলুন, বলিয়ে শিয়াপতি রামচন্দ্র কি জয়। पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। राम न मिलेंगे हनुमान के बिना। ध्वनि हरे
হরি হরি। हनुमान कर प्यारे हैं, ओ सारी जग की उतारन है, उन्हें हनुमान बड़ा प्यारे हैं। सारी जग की उतारन है, उन्हें हनुमान कर प्यारे हैं। ओ सारी जग की उतारन है, उन्हें हनुमान बड़ा प्यारे हैं। राम न जिए हनुमान के बिना, हनुमान न जिए है श्री राम के बिना। ओ राम न जिएंगे हनुमान के बिना, राम न जिएंगे श्री राम के बिना। बोलो पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। হনুমান যখন বসে বসে রাম রাম করছে, এবার বাবা হনুমানের ভক্তি দেখে মা সীতা এত খুশি হয়েছে আর থাকতে পারলো না। মায়েরা মা সীতার থাকতে না পেরে মা সীতার গলায় ছিল একটা দামি মুক্তার মালা। এখন মা কি করেছে, হনুমানের ভক্তি দেখে এই নিজের মালাটা খুলে দিয়ে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। এখন মায়েরা একটা বানরের গলায় যদি মুক্তার মালা পরানো হয়, সে কি যত্ন করবে? মা, আপনি একটা বানরের গলায় একটা দামি মালা পরিয়ে দেন, সে যত্ন করে রাখবে? কথাতেই আছে, বানরে সটিলে মতি, তার নাই মতিতে মতি, সে তখন অনায়াসে কাটে দণ্ড। তো হনুমানের গলায় যেই না মুক্তার মালা পরিয়েছে, বানরের যা কাজ তাই করছে। ভালো করে মালাটা প্রথমে দেখলো, দেখার পর এক একটা মুক্তা দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে, দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। লক্ষণ বলছে, দেখলে তো, দেখলে তো মা, মালাটা যদি আমাকে দিতে আমি যত্ন করে রাখতাম, আর দিয়েছো কাকে? একটা বানরের গলায় মুক্তার মালা। হনুমান তখন বলছে, লক্ষণ তুমি আমার বাইরেরটাই দেখলে গো, তুমি আমার ভেতরটা তো দেখলে না। বাবা, তা তোমার আবার ভেতরে কি আছে? হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। জীবনে দামি মালা পরেছো, ও যে দাম জানবে, এই যে একটা অহংকার করে কথা বলা হলো, ঠিক না মা? এটা অহংকার হলো না? যে যার যেমন জুটবে সে তেমন পড়বে, কিন্তু যদি অহংকার করে বলা হয় জীবনে দামি জিনিস পরেছো, ও যে দাম জানবে, এটা কিন্তু বড় অহংকারের কথা। হনুমান তখন বলছে, লক্ষণ তুমি ঠিক বললে, জীবনে দামি মালা পরিনি তো, ওই জন্য দামই জানি না। কিন্তু একটা কথা বলি শোনো, মালাটা তোমার কাছে লাখ টাকার দাম হতে পারে, আমার কাছে 1 টাকারও দাম নাই। কেন না, যে মালার মধ্যে ভগবানের নাম লেখা থাকে না, যে মালার মধ্যে আমার প্রভুর রাম নাম লেখা থাকে না, সেই মালার আমার কাছে কোনো মূল্য থাকে না। নিতাই গৌর হরি বল। ও মানে বড় বড় কথা, তা শোনো, বড় বড় কথা শুনবো না। তোমার যদি এতই ভক্তি থাকে, তা কই দেখি তোমার অন্তরটা দেখাও, তোমার কত ভক্তি আছে দেখবে। হনুমান কি দেখিয়েছিল? বুকটা ছিঁড়ে দেখিয়েছিল। আমরা পারবো? আমরা পারবো? কত ভক্তি নাই। হনুমান সঙ্গে সঙ্গে কথা বলা মাত্র বুকটা ছিঁড়ে দেখিয়ে দিল। তাহলে দেখে নাও, তোমার ভক্তিটা বাইরে আছে, আমার ভক্তিটা ভেতরে আছে। শাস্ত্র বলছে যে আপন ভজন কথা না কহিবি যত তত আপনে রাখিবি সাবধান। তাহলে ভজন সাধনের কথা লোক দেখানো তো নয়, ভক্তি ভেতরে থাকে, লোককে দেখানো যায় না যে আমার এতটা ভক্তি আছে। তুমি দেখাচ্ছ আর আমি দেখাতে পারলাম না, তাহলে দেখে নাও কত ভক্তি আছে। সঙ্গে সঙ্গে বুকটা চিরে দেখিয়ে দিল, দেখাই রাম সীতা তার হৃদয় মাঝে, দেখে রাম সীতা তার হৃদয় মাঝে, ও দেখে যুগল যুগল হই
সীতা হৃদয় মাঝে দেখে যুগল হয়ে কেমন দাঁড়ায় আছে ওগো রাম সীতা হৃদয় মাঝে। হনুমানের ভক্তি দেখে রাম সেদিন একটা আশীর্বাদ দিয়েছিল, মা বর দিয়েছিল। কি বর? হনুমান, তোমার ভক্তি দেখে আমি খুব খুশি হয়েছি, আজ থেকে আমি তোমাকে একটা বর দিলাম। কি বর জানো? আজ থেকে এই পৃথিবীর মাটিতে যখনই রামনবমী হবে সেদিন রামের পুজো হবে না, হনুমানের পুজো হবে। রামনবমী কাকে বলে? মানে রামের জন্মদিন, ঠিক তো? রামনবমী মানে রামের জন্মদিন। তাই রামনবমী যখন হয়, রামনবমী দিন আমাদের তো আসছে, তাই না? আর দেরি নেই। তাই রামনবমীর দিনে রামের পুজো হবে না, হনুমানের পুজো হবে, বজরংবলীর পুজো হয়। এটা রামচন্দ্রের আশীর্বাদ ছিল বাবা। তাহলে দেখুন, পশুকুলে জন্ম নিয়ে রামের পরম ভক্ত হয়ে গেল, হয়নি মা? কি করে হলো? শুধু ভক্তি দিয়ে। টাকা পয়সা রাজ ঐশ্বর্য দিয়ে ভগবান পাওয়া যায় না, ভক্তি যার ভগবান তার। আজ মহাপ্রভু কি করেছে? প্রত্যেকদিন যেমন হরিনাম করেন, আজকে মহাপ্রভুর বাসনা হয়েছে শিবাসের আঙিনায় হরিনাম করবে না, নবদ্বীপে যে সুরধ্বনি আছে, সুরধ্বনি মানে পতিত পাবনী গঙ্গা, সেই গঙ্গার তীরে দাঁড়িয়েছে, গিয়ে দাঁড়িয়ে দেখছে। বাবা কি গো, তোমাকে বলছি, আমাকে চিনতে পারলে? চিনতে পারছো না? সেই যে দেখা হয়েছিল, কত কত গল্প করলাম, আরে এত তাড়াতাড়ি ভুলে গেল। তুমি আমায় ভুলে গেলেও আমি কিন্তু তোমায় এখনো পর্যন্ত ভুলতে পারি। হরি বল হরি বল। কথাটা কে কাকে বলছে বাবা? কথাটা মহাপ্রভু গঙ্গাকে বলছে। কি গো, তুমি আমায় ভুলে গেছো? তুমি আমায় ভুললেও আমি কিন্তু তোমায় এখনো ভুলতে পারিনি। মানে পূরবের ভাবে ভাবিত হয়েছে তোমা, দি গঙ্গাটাকে যমুনা ভাবছি, ভাবছি এটা আমার সেই যমুনা, যে যমুনার তীরে কত লীলা করেছি, কত খেলা করেছি। হরি হরি বল। সেই গঙ্গার জলটাকে হাতে করে নিয়েছে। যমুনা ও যমুনা, বলো বলো তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। নিতাই গৌরা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। বলো যমুনা ও যমুনা, বলো তুমি কি গো আমার সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও যার বিশাল তটে ওই রূপে হাতি বিকায়িত নীলকান্ত মনে যা। চার বিশাল তটে রূপের হাতে বিখ্যাত নীলকান্ত মোজার বিশাল তটে ওই রূপে হাতি বিকায়িত নীলকান্ত মনে। চার বিশাল তটে রূপের হাতে বিখ্যাত নীলকান্ত মনে। যমুনা ও যমুনা, তুমি কি গো আমার সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। আচ্ছা, তুমি যদি আমার যমুনা হবে তাহলে আমার সেই ললিতা কোথায়, বিশাখা কোথায়, চন্দ্রাবলী কোথায়? ওই চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলাম বলে আমার রাধারানী মান করে বসেছিল। কি গো, তাই তো? কোথায় বলি, কোথায় চারু চন্দ্রাবলী। ও যমুনা,
কোথায় বা সেই জলকেলি, বলো কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় বা সেই জলকেলি, কোথায় চারু, কোথায় চারু চন্দ্রা, কোথায় বা সেই জলকেলি, কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় বা সেই জলকেলি, কোথায় রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, কোথায় রাসবিহারী বংশীধারী, কোথায় রাসবিহারী বংশীধারী, আমার বামে তেরাই বিনোদিনী যমুনা, ও যমুনা, হরি বল, হরি বল, হরি বল। সেই যমুনা প্রবাহিনী, যমুনা যমুনা তুমি কে গোতে যমুনা প্রবাহিনী। আচ্ছা, এটা যদি আমার যমুনা হয় তাহলে আমার বৃন্দাবন কোথায়? এবার বাবা, এই নবদ্বীপে যে ফুলের বাগানগুলো আছে, মানে যেখানে ফুলের বাগান, নবদ্বীপে যেখানে ফুলের বাগান আছে, সুন্দর সুন্দর করে ফুল ফুটেছে, সেই ফুলের বাগানকে দর্শন করে মহাপ্রভু বৃন্দাবন ভাবছেন। আচ্ছা, এটা যদি আমার যমুনা হয় নিশ্চয়ই ওটা আমার বৃন্দাবন। আচ্ছা মা, বৃন্দাবন কয়টি আছে? আমরা জানি একটাই বৃন্দাবন আছে। কি গো, তাই তো? শাস্ত্রে বলছে 5টা জায়গাকে বৃন্দাবন বলে, 5টা জায়গাকে বৃন্দাবন বলা হয়। মা, কোন কোন জায়গা দেখুন। বলছে যত্র তুলসী কাননম, যেখানে তুলসীর মঞ্চ রাখা হয়, স্থাপন করা হয়, সেটা হলো বৃন্দাবন। মা, 2 নম্বর, যেখানে হয় ভাগবত গীতা আদি স্থাপনম, যেখানে গীতা রাখা হয়। বাড়িতে হয়তো আপনি ঠাকুরতলায় একটা গীতা রেখেছেন, ওটা হচ্ছে পবিত্র বৃন্দাবন। 3 নম্বর, যেখানে হয় আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণব ভক্তির আগমন, সেটা হলো বৃন্দাবন। 4 নম্বর, যেখানে হয় লীলা প্রেম নিকেতন, অর্থাৎ সেই যেখানে ভগবান লীলা করেছিলেন, মধুর মধুর শ্রীধাম বৃন্দাবন। আর যেখানে হয় নাম সংকীর্তন, সেটা হলো মধুর মধুর শ্রী বৃন্দাবন। 5টা জায়গাকে আপনি বৃন্দাবন বলতে পারেন। তো মহাপ্রভু বলছে যে ওটা যদি আমার যমুনা হয়, মানে গঙ্গাকে দেখে বলছে মা, ওটা যদি আমার যমুনা হয় এটা নিশ্চয়ই আমার বৃন্দাবন। ওই ফুল বন হেরি বুড়া, বৃন্দাবনের সমান ফুল বন হেরি বৃন্দা, বনের সমান, ওই ফুল বন হেরি বৃন্দা। বনের সমান ফুল বন হেরি বৃন্দা, বনের সমান, ওই না সহচর, মানে যারা হরিনাম শুনতে এসেছে, এই যেমন আপনারা এসেছেন ছুটে ছুটে কীর্তন শুনতে, সেরকম নবদ্বীপে যারা ভক্ত, যারা সহচর, গণব্রজ গোপী অনুমা, সহচর গণব্রজ গোপী অনুমা, ওই সহচর গণব্রজ গোপী অনুমা, সহচর গণব্রজ গোপী অনুমা, ফুল বন দেখি বৃন্দা বনের সমান, হরি বল, হরি বল। বৃন্দা বনের সমান, ফুল বন হেরি বৃন্দা বনের সমান, বলি এরাই কি আমার সেই গোপী রে, ও এরাই কি আমার সেই গোপী রে, এরাই কি আমার সেই গোপী রে, এরাই কি আমার সেই গোপী
ললিতা বিশাখায়া আমি যাদের সনে করিতাম কেলি সঙ্গে লইয়ে ব্রজাঙ্গনা যোজনখনে করিতাম কেলি বলি সঙ্গে লইয়ে ব্রজাঙ্গনা আমি যাদের সনে করিতাম কেলি বলি সঙ্গে লইয়ে ব্রজাঙ্গনা ব্রজ ভাবে বিভোর হয়ে বলে বলি সঙ্গে লইয়ে ব্রজাঙ্গনা আমি যাদের সনে করিতাম কেলি বলি সঙ্গে লইয়ে ব্রজাঙ্গনা আমি যাদের সনে করিতাম কেলি সেই বৃন্দাবনের ব্রজ আমি যাদের সনে করিতাম কেলি সেই বৃন্দাবনের ব্রজ আমি যাদের সনে করিতাম কেলি বৃন্দাবনের ব্রজ পূরবের ভাবে বিভোর হয়ে বলে বৃন্দাবনের ব্রজ আজ সচির নন্দন গৌরে হরি বলি যাদের সনে করতাম কেলি ব্রজ ভাবে বিভোর হয়ে বলে সঙ্গে লইয়ে ব্রজাঙ্গনা বলে এরাই কি আমার সেই গোপী সঙ্গে লইয়ে ব্রজাঙ্গনা বলি এরাই কি আমার সেই গোপী ওরে সঙ্গে লইয়ে আমি ব্রজাঙ্গনা যাদের সনে করিতাম কেলি বলি সঙ্গে লইয়ে আমি ব্রজাঙ্গনা যাদের সনে করিতাম কেলি বলি ললিতা বিশাখায়া আমি যাদের সনে করিতাম কেলি বলি ললিতা বিশাখায়া আমি যাদের সনে করিতাম কেলি ললিতা বিশাখায়া বলি এরাই কি আমার সেই গোপী ললিতা বিশাখায়া বলি এরাই কি আমার সেই গোপী ললিতা বিশাখায়া ও গো এরাই কি আমার সেই গোপী ললিতা বিশাখায়া বলো এরাই কি আমার সেই গোপী যাদের সঙ্গে করতাম ও গো এরাই কি আমার সেই গোপী যাদের সঙ্গে উলুধ্বনি উলুধ্বনি বলো এরাই কি আমার সেই গোপী ললিতা বিশাখায়া বলো এরাই কি আমার সেই গোপী ললিতা বিশাখায়া ও গো এরাই কি আমার সেই গোপী যাদের সঙ্গে করতাম ও গো এরাই কি আমার সেই গোপী ললিতা বিশাখায়া বলো এরাই কি আমার সেই গোপী ললিতা বিশাখায়া বলি ললিতা বিশাখায়া ও গো এরাই কি আমার সেই গোপী বলি সঙ্গে লইয়ে ব্রজাঙ্গনা এরাই কি আমার সেই গোপী বলি আমার ললিতা বিশাখায়া যাদের লয়ে করিতাম কেলি কোথায় ললিতা বিশাখায়া আমি যাদের লয়ে করিতাম কেলি ললিতা বিশাখায়া আমি যাদের লয়ে করিতাম কেলি ললিতা বিশাখায়া আমি যাদের লয়ে করিতাম কেলি আমার ললিতা বিশাখায়া আমি যাদের লয়ে করিতাম কেলি ওরে আমার ললিতা বিশাখায়া আমি যাদের লয়ে করিতাম কেলি বলি ললিতা বিশাখায়া বলো এরাই কি আমার সেই গোপী বলি এরাই কি আমার সেই গভীর আমি যাদের লয়ে করিতাম কেলি কত লীলা করেছি কত খেলা করেছি এরাই কি আমার সেই গোপী কত লীলা করেছি কত খেলা করেছি এরাই কি আমার সেই গোপী কত লীলা করেছি খেলা করেছি এরাই কি আমার সেই গোপী কত লীলা করেছি খেলা করেছি বলো এরাই কি আমার সেই গোপী কত লীলা করেছি খেলা করেছি এরাই কি আমার সেই গোপী কত লীলা করেছি খেলা করেছি বলো এরাই কি আমার সেই গোপী কত লীলা করেছি আর খেলা করেছি এরাই কি আমার সেই গোপী বলি লীলা করেছি খেলা করেছি এরাই কি আমার সেই গোপী বলি এরাই কি আমার সেই গোপী আমি যাদের লয়ে করিতাম কেলি কত লীলা করেছি খেলা করেছি এরাই কি আমার সেই গোপী লীলা করেছি খেলা
লীলা করেছি খেলা করেছি আমি যাদের লয়ে করিতাম কেলি হৃদয় কি আমার সেই গোপী রে আমি যাদের লয়ে করিতাম কেলি লীলা করেছি খেলা করেছি আমি যাদের লয়ে করিতাম কেলি হৃদয় কি আমার সেই গোপী রে ওগো যাদের লয়ে করিতাম কেলি হৃদয় কি আমার সেই গোপী আমি যাদের লয়ে করিতাম কেলি লীলা করেছি খেলা আমি করেছি যাদের লয়ে করিতাম কেলি হৃদয় কি আমার সেই গোপী বলো যাদের লয়ে করিতাম কেলি হৃদয় কি আমার সেই গোপী আমি যাদের লয়ে করিতাম কেলি হৃদয় কি আমার সেই গোপী আমি যাদের লয়ে করিতাম কেলি হৃদয় কি আমার সেই গোপী আমি যাদের লয়ে করিতাম কেলি হৃদয় কি আমার সেই গোপী ওগো যাদের লয়ে করিতাম কেলি বলে বলে এরাই কি আমার সেই গোপী। দাদা নিত্যানন্দ বলছি ভাই নিমাই বলি পাগল হয়ে গেলি নাকি রে এরা সব ভক্ত বাইরের থেকে এসেছে হরি নাম শুনবে তোর সঙ্গে নাম করবে আর তুই ওই পুরুষগুলোকে দেখে বলছিস ভক্ত বৃন্দাবনের ব্রজগোপী হ্যাঁ গো তো এই পুরুষগুলোর কোন জায়গাটা দেখে মনে হচ্ছে এরা হলো বৃন্দাবনের ব্রজগোপী মহাপ্রভু বলছে দাদা গো আমি যেটা দেখছি তুমি কিন্তু সেটা দেখছো না বলে কেন এরা বাইরের থেকে পুরুষ হতে পারে কিন্তু এদের মধ্যে গোপী ভাব আছে এরা যে বৃন্দাবনের ব্রজগোপী তা কোন জায়গাটা দেখে বুঝতে পারলাম জানো ভালো করে চেয়ে দেখো দাদা শুধু নয়নে দেখেছে না যা শুধু নয়নে দেখেছে না শুধু নয়নে দেখেছে না যা নয়নে দেখেছে না যা তাদের ধারায় ধরা ভেসে যায় নয়নে দেখেছে না তাদের ধারায় ধরা ভেসে যায় নয়নে দেখেছে না তাদের ধারায় ধরা ভেসে যায় নয়নে দেখেছে তাদের ধারায় ধরা ভেসে যায় নয়নে দেখেছে না যায় যাদের কৃষ্ণ নাম বলতে নয়ন ঝরে তাদের তো নয়ন দেখে বোঝা যায় যে এরা হলো ভক্ত তাই না এটা কি আর বলতে হয় তো দাদা নিতাই বলছে ভাই আমার পাগল হয়ে গেছে আর সত্যি পাগল হয়ে গেছে বাবা যা দেখছি সব বৃন্দাবন ভাবছে এটা আমার যমুনা ওটা আমার ললিতা ওটা আমার বিশাখা ওটা আমার বৃন্দাবন যা কিছু দেখছি সব বৃন্দাবন ভাবছে তো সবাই বলছে আরে আরে এই মহাপ্রভু হাতটা ধরে চলো শিবাশী রাঙিনায় নিয়ে চলো মহাপ্রভুর হাত ধরে ভক্তরা শিবাশী রাঙিনায় নিয়ে যাচ্ছে তা মহাপ্রভু ওই নাচতে নাচতে ভক্তদের সঙ্গে যখন শিবাশী রাঙিনায় নিয়ে যাচ্ছে কেমন ভাবে নিয়ে যাচ্ছে বাবা এত সুন্দর শোভা ওগো সুরধনের কিনারায় মানে গঙ্গা ধারে ধারে যাচ্ছে শিবাশী রাঙিনায় সেখানে পঞ্চতত্ত্বের নৃত্য হবে ওগো সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পাই সবাই বাহু তুলে মা আমার সঙ্গে দেখো দেখো নাচে আমার গৌরাঙ্গরা সুরধনী কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা সুরধনীর কিনারায় তোমার নপুর দিয়া সুরধনী কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করে মুখে বলে হরি হরি সঙ্গে করি মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি ওই যে কথাই আছে না মা একটা কথাই আছে দেখবেন স্বভাব যায় না
মূলে স্বভাব যায় না মূলে। বৃন্দাবনে কৃষ্ণ ছিল, কলিযুগে গৌর হয়েছে। বৃন্দাবনে দেখতে কালো ছিল, কলিযুগে ফর্সা হয়েছে, কিন্তু স্বভাব যায় না। স্বভাবটা কি? ভগবান কৃষ্ণের একটা স্বভাব ছিল, ওই বৃন্দাবনের ব্রজগোপীদের দিকে আরে আরে তাকাতো। কি গো মায়েদের বলছি, আরে আরে বোঝেন তো? আরে আরে তাকানো বোঝেন? তাকানো তার স্টাইল একরকম হয় না, সবাই একরকম তাকায় না। কেউ দেখবেন একেবারে সিম্পল, মানে কোনো ভেজালই নেই, তাকানোর মধ্যে কোনো ভেজাল নেই। আবার কেউ দেখবেন আরে আরে তাকায়। আরে আরে মানে আমি যার দিকে দেখবো সে বুঝতেই পারবে না যে ও আমার দিকে দেখছে, একে বলে আরে আরে তাকানো। তাই মহাপ্রভু সেরকম, আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়ে পাই নাচে আমার গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়ে পাই নাচে আমার গৌরাঙ্গরা। ও দেখো সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়ে পাই নাচে আমার গৌরাঙ্গরা। কিবা সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়ে পাই নাচে আমার গৌরাঙ্গরা। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোল কর তালে গোড়া সঙ্গে গণ করি। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করো তাল করার সঙ্গে করি। আস্তে আস্তে। এখানে কে কে খোল করতাল এনেছেন মা, একটু হাত তুলে দেখান দেখি। বেশ, একজন হাত তুলেছে এত ভক্তের মধ্যে। আপনারা খোলা নেননি? মনে নেই? ভুলে গেছেন? খোল করতাল কে কে এনেছেন হাত তুলো। বাহ, বেশ। এত ভক্তের মধ্যে গুণী 10 জন হাত তুলেছে। যারা হাত তোলেননি তাদেরকে বলছি, খোলও আপনাদের কাছে আছে, করতালও আপনাদের কাছে আছে। এই খোল থাকলে যে হরিনাম হয় তা নয়, না থাকলেও হরিনাম হয়। এটা হচ্ছে আমাদের দেহ খোল, আর এটা হলো করতাল, তাই না? তো আমরা এই করতালের তালে তালে আমরা নৃত্য করব। এই তালটা নাই বা থাকলে। নদীর পথে পথে চলে খোল করতালে গোড়া সঙ্গে গণ করি। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করো তাল করার সঙ্গে করি। ওহো নদীর পথে পথে চলে গৌর হরি, খোল করতালে গোড়া সঙ্গে গণ করি। আজ নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করো তাল করার সঙ্গে করি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়ে পাই নাচে আমার গৌরাঙ্গরা। কিবা সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়ে পাই নাচে আমার গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়ে পাই নাচে আমার গৌরাঙ্গরা। আরে সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরা। এই শিবাসীর আগে না এসে মহাপ্রভু এবার খোল করতাল নিয়ে নৃত্য শুরু করেছে। হরি বল। আচ্ছা মা, এটাকে কি বলে গো? খোল, তাই তো? শ্রীখোল। এবার একটা সত্য ঘটনা বলি। কিছুদিন আগে একটা গ্রামে গিয়েছিলাম, তো ঠিক ওই সুন্দরবনের ওই সাইডে হবে। এবার সেখানে যখন লীলা কীর্তন হচ্ছে, খোল বাজছে। এখন পরের দিন কিন্তু সকালে আসর, মানে প্রথম দিন রাত্রে আসর, পরের দিন সকাল 10টায় আসর। এবার 10টার জায়গায় আমার কিন্তু একটু 10 মিনিট দেরি হয়ে গেল আসর যেতে। এবার কমিটি দাদা ভাইরা ছুটে এসেছে। দাদা ভাইরা ছুটে এসে বলতে, দিদি ভাই 10টায় আসর দিয়েছিলাম, সকাল 10টা, তো আপনার তো 10 মিনিট দেরি হয়ে গেল। আমি বললাম, হ্যাঁ দাদা, ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন, একটুখানি দেরি হয়ে গেছে, এই চলে যাবো, আর দেরি হবে না। আচ্ছা বেশ বেশ, আপনি আধ ঘন্টা পরে গেলেও হবে, আপনি আগে আপনার এই ঢোল দুটোকে আগে পাঠান তো। আপনার ঢোল দুটোকে আগে পাঠান। তো যিনি কথাটা বলছেন তিনি স্কুলের একটা মাস্টার মশাই, শিক্ষক। তার মুখে যে এরকম কথা শুনবো আশা করিনি। বলছে ঢোল দুটোকে পাঠান। তা আমি বললাম, দাদা এই যে ঢোল বলছেন না, এই ঢোলগুলো আপনার বিয়ের সময় কাজে লাগবে। কি বাবা ঠিক বলেছি তো? এই ঢোল দুটো আপনার বিয়েতে কাজে লাগবে। বিয়ে তো আমার হয়ে গেছে, হয়েছে, আরো একবার হতে বাকি আছে।
আরো একবার যখন বিয়ে হবে তখন সঙ্গে আপনার কেউ যাবে না, এই যে ঢোল বলছেন না, এই ঢোলগুলো আপনাকে শ্মশান পর্যন্ত দিয়ে আসবেনি। তাই গৌর হরি বল হরি বল। তাহলে শিক্ষিত ছেলে কিন্তু খোল কাকে বলে জানে না, বলছে ঢোল দুটোকে পাঠ হরি হরি বল। তো সেরকম আজকে মহাপ্রভু নাম শুরু করছে কেমন ভাবে, আরে খোলো কাডো তালো গোরা গোরা সুমেলি করিয়া খোলো করো কালো গোরা সুমেলি করিয়া খোলো কাডো তালে গোরা সুমেলি করিয়া খোলো করো তালে গোরা সুমেলি করিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। খোল করো তার সঙ্গে করে আমার মহাপ্রভু আসছে। এবার দেখুন পঞ্চতত্ত্ব নৃত্য হবে বলেছিলাম, প্রথম শুরু করলেন কি চৈতন্য মহাপ্রভু। আচ্ছা মায়েদের বলছি, ভগবান যদি নৃত্য করে আর আমরা যদি স্থির হয়ে বসে থাকি ভালো লাগবে? আমাদের একটু উলুধ্বনি হরিধ্বনি দিতে হবে না? আমরাও দুবাহু তুলে গৌর হরির ভাব দেখবো। দেখো সোনার গৌর নাচে গো, উলুধ্বনি হরি গৌর নাচে গো, সোনার গৌর নাচে নাচে হেমদণ্ড বাহু তুলে সোনার গৌর নাচে, হেমদণ্ড বাহু তুলে সোনার গৌর নাচে হেমদণ্ড বাহু তুলে সোনার গৌর নাচে নাচে হেমদণ্ড বাহু তুলে সোনার গৌর নাচে গো, হেমদণ্ড বাহু তুলে সোনার গৌর নাচে নাচে হরি 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 বলে সোনার গৌর নাচে, হরি 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 বলে সোনার গৌর নাচে তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। খোল করে তাল গোড়া সুমেলি করিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। এত সুন্দর শোভা আজ গৌরী দাসের খোল বাজছে, বাজে খোলে বাজে খোল, বলে বাজে আরে বাজে খোলে বাজে খোল। বাজে বলে বাজে দেখো গৌরী দাসের খোলে বাজে, বাজে খোলে বাজে খোল। গৌরী দাসের খোলে বাজে বাজে খোলে বাজে মায়েরা খোল বলতে অনেক রকম আছে। এই দেখবেন এই বালিশের ওয়ার, লেপের ওয়ার, আমরা গোদা বাংলায় কি বলি? খোল বলি না? বালিশের খোল, লেপের খোল, আমরা গোদা বাংলায় বলি এটা। তো বালিশের ওয়ার, লেপের ওয়ারকে খোল বলে। আমাদের যে দেহটা চামড়া দিয়ে ঢাকা, এটা হচ্ছে বাজে খোল। এটা একটা খোল, দেহ খোল, আর এটা হলো বাজে খোল। আজ বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে আজ বাজে খোলে। এই এই কি কি হলো? কি হয়েছে গো? কি ব্যাপার? এই কি হয়েছে? কি বলে তুমি একটু বাজে খোল। ফোনটা আমার খারাপ হয় না? ফোনটা ভালো বাজে না, ফোনটা ভালো বাজে না। আরে বাজে ফোন বাজে, ফোনটা ভালো বাজে না, আমার ফোন বাজে। বাজে ফোন বাজে, আরে না না সেরকম বল। বাজে ফোন বাজে, আগে বাজে বাজে। ফোন আসছে, ফোন এসেছে। আরে ধর 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 ফোনটা চিন্তা করতে না। ফোনটা খারাপ বাজে না, ফোনটা বাজে ফোন। ফোনটা ভালো বাজে। এ ধরে লেগে। এই কি? আরে আরে আমি সে খোল, বাজে খোল মানে ওই বাজে নয়, তুমি বুঝতে ভুল করছো। বাজে মানে ওই খারাপ বাজে নয়, বাজে মানে বাজ না বাজে, ভালো বাজে। সেটাই তো বলছি। তুমি তো পালাচ্ছ, তো আমি আর কি করবো? বাজে ফোনটা ওই তো বলছি ভালো বাজছে। কি গো ভালো বাজছে না? আর না বললে পালিয়ে যাবে, তখন কাকে নিয়ে গান করবো? আর না হলেও বলতে হবে ভালো বাজছে, তাই তো? তো ওই বাজে মানে খারাপ বাজে নয়, বাজে মানে বাজ না বাজে। হ্যাঁ সেটাই বলছি, বাজাও। বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে আর গৌরী দাসের খোলে বাজে, বাজে খোলে বাজে। আবার গৌরী দাসের খোলে বাজে বাজে খোলে তাই গৌর হরি বল। বাজে খোলে আর গৌরী দাসের খোলে বাজে খোলে বাজে খোল। গৌরী দাসের খোলে বাজে বাজে খোলে বাজে মহাপ্রভু নৃত্য করছে, সঙ্গে গৌরী দাসের খোল বাজছে। এবার তার সঙ্গে সঙ্গে তালে তালে করে করে তাল মিশিয়ে করো তাল বাজছে। এবার একটা কথা, কেউ যখন নৃত্য করে, মনে করুন কোথাও হয়তো কেউ একটু নৃত্য শুরু করেছে, তা সেই নৃত্য দেখে কে আগে নৃত্য শুরু করবে? যাদের বয়স কম তারা আগে নাচবে, না যাদের বয়স বেশি আছে তারা আগে নাচবে? বলুন তো। যাদের বয়স বেশি তারা আগে নাচে, না যাদের বয়স কম তারা আগে নাচে? কারা আগে নাচে গো? যাদের বয়স কম তাদের লাফানো বন্ধ হবে না, ফুর্তি আছে, গায়ে বল আছে, তারা বেশি লাফাবে। কিন্তু এখানে উল্টো হয়ে গেল, আজকে নবদ্বীপে উল্টো হয়ে গেল। মহাপ্রভুর নৃত্য দেখে যাদের বয়স বেশি তারা নাচছে না, যাদের বয়স কম তারাও নাচছে না, যাদের বয়স সব থেকে বেশি সে নাচছে। সে কে? মহাপ্রভু থেকে 52 বছরের বড়। সে কে? অদ্বৈত আচার্য।
তিনি হচ্ছেন স্বয়ং কৈলাসপতি শিব, তাই না? এত বড় ভুঁড়ি, এত বড় বড় দাড়ি, শরীরটা খুব ভারী হয়েছে, তবু লাফানো বন্ধ হচ্ছে না। এই ভারী শরীরে নৃত্য করছে বাবা। আমার অদ্বৈত নাচে গো, উলুধ্বনি হরি বল। অদ্বৈত নাচে গো, আমার অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো। আরে কক্ষে কারো তালি দিয়ে অদ্বৈত নাচে গো, বলে কক্ষে করো তালি দিয়ে অদ্বৈত নাচে গো। ওগো কক্ষে করো তালি দিয়ে অদ্বৈত নাচে গো। কক্ষে কারো তালি দিয়ে অদ্বৈত নাচে গো। মহাপ্রভু করে করতালি দিচ্ছে, একে বলে করে করতালি। আর অদ্বৈত আচার্য এটাকে বলে কক্ষে করতালি। দুজনের নৃত্য ডিজাইন আলাদা, কেউ কারোর মতো নাচে না, এক একজনের এক একটা স্টাইল থাকে, ঠিক তো? তাহলে মহাপ্রভু নৃত্য দেখলাম, অদ্বৈত আচার্যের নৃত্য দেখলাম, এরপর কে নাচছে? মহাপ্রভু যখন নৃত্য করছে, মহাপ্রভুর দাদা নিত্যানন্দ দেখছে যদি নাচতে নাচতে ভাই আমার পড়ে যায়, কি গো ডিশ ব্যালেন্স হতেই তো পারে, একটু ডিশ ব্যালেন্স হয়ে গেলে আস্তে আস্তে পড়ে যাবে। তার থেকে ওই ভাই নিমাইকে একটু ঘিরে ঘিরে নাচছে। কে কে নাচে? নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ 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 ও নাচে নিত্যানন্দ 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 রায়। আমার গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়াই, আমার গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়। গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়। আমার গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়াই, আমার গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়। আমার নিত্যানন্দ নাচে গো, নিত্যানন্দ নাচে উলুধ্বনি গাই গৌর হরি। আমার নিত্যানন্দ নাচে গো। গৌর হরি ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে, আমার গৌর হরি ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে গো। গৌর হরি ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে গো। গৌর হরি ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে গো। গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়াই। গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়। কজনের হলো গুনেছেন? কজনের নৃত্য হলো টোটাল? এর মধ্যে তিনজন। বাহ, আরো দুজন আছে, পঞ্চতত্ত্ব বলেছিলাম যে তিনজনের হয়ে গেল। এবার মহাপ্রভু নৃত্য দেখে আর একজন থাকতে পারলো না, সে কে? প্রিয় গদা রাধা নাচে গো, গদা রাধা নাচে প্রিয় গো। গদা রাধা নাচে গো। গদা রাধা নাচে গো। এসেছি এসেছি বলে গদা রাধা নাচে, আমি এসেছি এসেছি বলে গদা রাধা নাচে গো। এসেছি এসেছি বলে গদা রাধা নাচে গো। এসেছি এসেছি বলে গদা রাধা নাচে গো। এরপর সবার শেষে কে নৃত্য করছে? বাবা, যার আঙিনায় স্বয়ং ভগবান নাচছে। আমাদের ইহজগতে কেউ যদি হরিবাসরে একটু বেশি চাঁদা দেয়, তো যখন ধুলট বেরোবে, নগর হবে, সে সবার আগে গিয়ে দাঁড়াবে। কেন? আমি বেশি চাঁদা দিয়েছি, আমার নামটা আগে হওয়া দরকার, ঠিক তো? আবার অনেকে আছে কীর্তন আসরে হরিনাম শুনে ভালো লাগে, 100 টাকা দান করে বলে, দিদি ভাই আমি 100 টাকা দিয়েছি, আমার নামটা মাইকে বলে দেবে। কি বাবা, অনেক জায়গায় বলে না, অনেক জায়গায় বলে হরি বল, আমার নামটা একটু মাইকে বলে দেবেন যে অমুক জন 100 টাকা দান করেছে। এবার আপনারা ভক্ত, আপনারা বিচার করুন, দানের মধ্যে যদি নাম বলা হয় তাহলে ফল হবে? তাহলে দানের আর পূর্ণ হলো না। বলছে নাম কোনোদিন করতে নেই, দান করে আপনি যেমন পারবেন দেন, কিন্তু বাবা যে দেখার তো সে দেখেছে, আমি তার লোক দেখানো করছি না, যে দেখার সে দেখে নিয়েছে। দানের মধ্যে কোনোদিন বলতে নেই আমি এত টাকা দিলাম, আমার যেমন জুটলো আমি তেমন দিলাম। তো যার ঘরে গৌর হরি নাচছে, সে গলায় একটা নামাবলী নিয়ে সে কেমন ভাবে নাচছে দেখো। শিবাসী নাচে পাছে পাছে, শিবাসী হরি গৌর হরি পাছে পাছে, নাচে পাছে আমার শিবাসী নাচে পাছে পাছে। ওগো যারা নাই গৌরী নাচে, শিবাসী নাচে পাছে পাছে। ওগো যারা নাই গৌরী নাচে, শিবাসী নাচে পাছে পাছে। ওগো যারা নাই গৌরী নাচে, শিবাসী নাচে পাছে ওগো যারা নাই গৌরী নাচে, শিবাসী নাচে পাছে পাছে। হরি বল। রাস রস গোড়া চাঁদ করিলা প্রকাশ, হইল প্রকাশ বাসুদেব ঘোষে কহে মনের উল্লাস, বাসুদেব ঘোষে কহে মনের উল্লাস। বাসুদেব ঘোষে কহে ও মনে রয়ুল, মনে রয়ুল্লাসে রে। ও বাসুদেব ঘোষ
ঘেনা ধেরে তেতে ধেরে তেতে দাঁত দাঁত ধেরে তেতে ধেরে তেতে ধেরে তেতে দাঁত দাঁত ধেরে তেতে দাঁত দাঁত ধেরে তেতে 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 ঘেতে দাঁত যত যা গদি ঘেনা ধা মনে রইল গদি ঘেনা ধা লাশরে যা গদি ঘেনা ধেনে ধেনে নাগে ধেনে ধেনে নাগে ধেনে ধেনে থাকে দাধি নাগ ধেনে ধেনে নাগে ধেনে 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 ধেই না ধেনে দাখি ধরে দেখা লাগে দেখা দেখে দেখে দেখা লাগে দেখো দেখো লাশরে লাশরে কথা রাখে না কথাকে রাখে না কতে তে 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 কথাকে রাখে না কথা কথাকে ধা থাকে তে 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 কথাকে রাখে না ধা আচ্ছা আচ্ছা থাকে তে 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 কথাকে রাখে না ধা থাকে তে 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 কথাকে রাখে না কথা রাখে না কথাকে তে 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 কথাকে রাখে না কথাকে ধা কথাকে রাখে না ধা মনে কথাকে রাখে না ধা কথাকে রাখে না কথাকে না কথাকে রাখে না কথাকে রাখে না কথাকে রাখে না ধা থাকে কথাকে রাখে না ধা কথাকে রাখে না কথা রাখে না কথাকে রাখে না কথাকে কথাকে রাখে না ধা থাকে কথাকে রাখে না ধা বাসুদেব ঘোষ কাল হে श्री सच्चिनंदन पतित पावन बल भाई निताई निताई मृदंग बाजत घन घन ताजन अद्वैत कित घनताई अद्वैत कित घनताई अद्वैत कित घनताई बाबा लासरे वासुदेव झिना झिनी दलित झन झन तले बाजत नाचत ताथई बाजत ताथई झिना झिनी बाजत कहे मने रइल लासरे वासुदेव घोष कहे मने रइल लासरे वासुदेव झिना 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 के झिन झिन झा झिन 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 झा लासरे वासुदेव घोष कहे मने रइल लासरे वासुदेव घोष कहे मने रइल लासरे दत्ता धैया धैर्य तकिता दत्ता धैया धैर्य तकिता धैर्य तकिता धैर्य तकिता दत्ता धैया धैर्य तकिता दत्ता धैया धैर्य तकिता धैर्य तकिता धैर्य तकिता लासरे छटे ते 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 ताके ताकेता ते 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 ताके ताकेता लासरे आए मने रइल बाबा बाबा घोषरे वासुदेव घोष कहे मने रइल लासरे वासुदेव घोष कहे मने रइल लासरे वासुदेव घोष कहे मने रइल
রয়ু লাসরে বাসুদেব ঘোষে কহে মনে রয়ুল লাসরে বাসুদেব ঘোষ উলু ধ্বনি মায়েরা উলু ধ্বনি তাই লাসরে বাসুদেব ঘোষে কহে মনে রয়ুল লাসরে বাসুদেব ঘোষ 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 হরি বল হরি বল হরি বল। আসুন, এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করছিলাম, এবার চলে যাব বৃন্দাবন ধাম, আস্বাদন করব ভগবানের মুকুটমণি শিরোমণি রাসলীলা। হরি বল। তো এই রাসলীলা আস্বাদন করব, যার জন্য বৃন্দাবন যেতে হবে, আর তার জন্য একটু রাধা নাম গাইতে হবে। কেমন? তা সবাই কে কি বৃন্দাবন যাবেন একটু হাত তুলে দেখা। বাহ। আর ওই যে পেছনে বসে আছেন মায়েরা, দুপুর বেলা সেবা শান্তি ভালো হয়েছে তো? ভালো হয়েছে। তা সেবা যখন ভালো হয়েছে, ভোল্টেজ কিন্তু 11,000 চাই। কেমন? নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। জয়টার একটু জোরে হবে না? একটু জোরে দেন। বলিয়ে বৃন্দাবন ধাম কি, বাকে বিহারী লাল কি জয়, সকল ভক্ত বৃন্দ কি জয়, সকল ভক্ত বৃন্দ কি জয়, হরিবাসর কমিটি কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়। চলুন বৃন্দাবন যাই। হরি বল। এই সাউন্ডটা একটু বাড়িয়ে দেন, একটু বাড়িয়ে দেন। জনিতা জেগুর, জনিতা জেগুর। চলুন বৃন্দাবন যাই। রাধা রাধা নাম করতে একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাই। কেমন? রাধা রাধা ও রাধা রাধা ও রাধা 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 বলো ওরে মন। সবাই করতালি দিয়ে আমার সঙ্গে, আমি একা গাইবো না, আপনাদেরও গাইতে হবে। যদি যাবি যদি যাবি যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলে রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন।
রাধে 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 ও রাধে রাধে আস্তে আস্তে আরে আপনারা তো প্রতিদিন বলছেন আজকে আমার মায়েরা গাইবে কি গো মা গাইবেন তো একা একা তো গাওয়া হয় না তাই না একসঙ্গে দেখুন নাম একা হয় না ভক্তদেরকে নিয়ে নাম হয় সবাই মিলে একসঙ্গে নাম করবো একা একা তো নয় তো সবাই একটু হাত তুলবেন খুব কষ্ট দিচ্ছি তাই না মা আর কষ্ট দেব না চলে যাব তো আর দেখা হবে না হরি হরি বল তো সবাই বাহু তুলে আমি যাই বলি না কেন আপনারা একটাই কথা বারবার বলবেন রাধে রাধে কেমন একটু জোর করে দেখি হাত তুলুন সবাই বাহ কি সুন্দর লাগছে এই সত্যি একেবারে লক্ষ্মী মা সবাই হাত তুলেছে বলুন বৃন্দাবন মে केशी घाट में जोर से बोलिए राधे राधे केशी घाट में बंशी बट में गली गली में कुंज गली में मधुबन में मधुबन में अरे तालबन में राधे राधे घाटीबन में राधे राधे राधेश्वन में राधे राधे हमारो प्यारी राधे राधे सबको प्यारी राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो बोलो हाथ उठा के राधे राधे ताली बजा के राधे राधे ताली बजा के राधे राधे मिलकर बोलो जोर से बोलो और जोर से राधे राधे और जोर से राधे राधे और जोर से राधे 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 ओ राधे 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 ओ राधे राधे ओ राधे राधे ओ राधे राधे ओ राधे 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 बोलिए राधा रानी की जय ওরে রাখাল রাজা একবার বলে দে না কোথায় বৃন্দাবন বলো শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওরে রাখাল রাজা আমায় বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা গিরি গোবর্ধন ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায় ভাগবত শ্রী যমুনা উজানি বয়ে যায় কেশি ঘাট বংশী বটে আছে শ্যামরায় ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায় ভাগবত শ্রী যমুনা উজানি বয়ে যায় কেশি ঘাট বংশী বটে আছে শ্যামরায় আরেকবার বাঁশুরি বাঁশুরি বাজাই রে কালা বাঁশুরি বাজাই শ্যামে কুণ্ড রাধা কুণ্ড বসি শ্যামরা রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আমরা ভজন গাইতে গাইতে রাধা নামের ভজন গাইতে গাইতে বিষয় এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন বৃন্দাবনের আকাশ মধুর বাতাস মধুর বৃন্দাবনে এত সুন্দর মধুর বৃন্দাবন সেই মধুময় বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আজকে রাসলীলা করবেন এবার
রাসটা যে নতুন কোনো বিষয় তা নয়, সবাই জানেন, বহুবার রাস শুনেছেন, বড় বড় মহারথীর মুখে শুনেছেন। আমি তো অধম, আমি তো কিছু জানি না বাবা, কারণ রাস হচ্ছে বড় কঠিন বিষয়, তাই না? যতগুলো লীলা আছে সব থেকে কঠিনতম লীলা হচ্ছে রাসলীলা। তো রাস হচ্ছে তিন প্রকার, একটা হলো রয়াকার তালবেশ্য রাস, একটা হলো রয়াকার পেট কাটা মধ্যাহ্নস রাস, আর একটা হলো রয়াকার দন্তেশ্ব রাস। রয়াকার তালবেশ্য রাস বলতে বোঝায় রাশি রাশি, তাই তো বাবা? রাশি রাশি মানে অনেক। এই যে দেখুন আজকে ভক্ত হয়েছে, অনেক অনেক ভক্ত এসেছে, একে বলতে পারেন রাশি রাশি ভক্তের সমাগম, মানে অনেক বলতে বোঝায় রাশি রাশি। আর একটা হচ্ছে রয়াকার পেট কাটা মধ্যাহ্নস রাস। ঘোড়াকে যে লাগাম দেয়, সে ঘোড়ার লাগামকে আরেক ভাষায় বলতে পারেন রয়াকার পেট কাটা মধ্যাহ্নস রাস। আর একটা হলো রয়াকার দন্তেশ্ব রাস, মানে গোপীদেরকে সঙ্গে নিয়ে ভগবান যেটা করেছিলেন সেটা হচ্ছে রয়াকার দন্তেশ্ব রাস। এবার বলি রাস মানে, রাস মানে কি? রাস মানে হলো ভক্ত ভগবানের মিলনকে বলে রাস। এবার রাস শুধু ভগবান করছে তা নয়, রাস একদিন আমাদেরকেও করতে হবে। রাস শুধু ভগবান করেছিল তা নয়, রাস আমাদেরকেও করতে হবে। কোন দিন? যেদিন আমাদের দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে, যেদিন আমাদের সেই দিন আসবে, সেদিন টাকা পয়সা ঘর বাড়ি সবকিছু ফেলে দিয়ে আমরা যখন চলে যাব মা, এবার ইহলোক থেকে যখন পরলোকে আমরা চলে যাই, ইহলোক থেকে পরলোকে গিয়ে এই আত্মার সঙ্গে পরমাত্মার যখন মিলন হয়ে যায়, সেটাই বলছে রাসলীলা। রাস অন্য কিছু না, রাস হচ্ছে ভক্ত ভগবানের আত্মার মিলন, তাই তো বাবা? ভক্ত ভগবানের দেহের মিলন নয়, আত্মার মিলন। রাসলীলার মধ্যে কোনো কামের গন্ধ ছিল না, কোনো কামনা বাসনা লোভ লালসা ছিল না। রাস যখন হয়েছিল তো কোন গ্রন্থে বলছে নানা মুনি নানা মত, কোন গ্রন্থে বলছে রাসলীলা যখন হয় ভগবানের বয়স ছিল 8 থেকে 9 বছরের মধ্যে, মানে 8 বছর তরুণ। ভগবানের বয়স বলছে 8 বছর। আর যে গোপীদেরকে নিয়ে রাসলীলা করেছিল সেই গোপীদের বয়স ছিল 30 থেকে 35 বছর। কি গো মা, তাহলে বিচারটা আমাকে করতে হবে না, আপনারাই করে নেন। একটা 8 বছরের ছেলে আর একটা 35 বছরের মেয়ে কি সম্পর্ক থাকবে? দেহের সম্পর্ক হয় কখনো? তাহলে যে গোপীদেরকে নিয়ে রাসলীলা করেছিল গোপীদের বয়স, এক একটা গোপীর বয়স 30 থেকে 35, আর ভগবানের বয়স 8 বছর। এর মধ্যে কোনো দেহের মিলন নয়। অনেকে যারা মূর্খ তারা তো অনেক মতামত করে রাস বাবা, তাদের মধ্যে মিলন বলেই রাস। মিলন মানে কোন মিলন আগে বুঝুন, দেহের মিলন নয়, আত্মার মিলন, মনের মিলন। তা তাদের সঙ্গে দেহের মিলন কোনোদিন হবে মা? আত্মার মিলন হয়েছিল, তারা ভক্ত। এবার জানবো যে রাস যে ভগবান করেছিল, তো এত এত ভক্ত থাকতে গোপীদেরকে নিয়ে রাসলীলা কেন করলো? গোপীদের মধ্যে কি ছিল যা আমাদের মধ্যে নেই? আর কাউকে নিয়ে রাস করলো না। ভক্ত প্রহ্লাদ, সে তো ছিল একটা নাম করা ভক্ত। ভক্ত প্রহ্লাদ আছে, ভক্ত ধ্রুব আছে, ভক্ত কবির আছে, ভক্ত তুলসীদাস আছে, ভক্ত মীরাবাই আছে। এদেরকে নিয়ে রাস করলো না, রাস গোপীদেরকে নিয়ে করেছিল। কেন? এই যে গোপী দেখছেন এরা পূর্ব জন্মে গোপী ছিল না। 100 কোটি গোপীর মধ্যে 3 প্রকারের গোপী আছে বাবা। একটা হলো সাধন সিদ্ধা গোপী, একটা হলো কৃপা সিদ্ধা গোপী, একটা হলো নিত্য সিদ্ধা গোপী। তাহলে সাধন সিদ্ধা গোপী কারা? সাধন সিদ্ধা গোপী কারা বাবা? যখন হরগৌরীর বিবাহ হয়েছিল, মানে শিব পার্বতী যখন বিয়ে হয়, কোন দিন? ওই যে শিবরাত্রি, শিবরাত্রি দিন গেছে, ওই শিবরাত্রি দিনে শিব পার্বতীর বিয়ে হয়েছিল, বিবাহ হয়েছিল। তো মহাশিবরাত্রির দিনে যখন শিব পার্বতীর বিবাহ হয়েছিল, সেই বিবাহে বসেছিল কিন্তু সৃষ্টিকর্তা ব্রহ্মা। সৃষ্টিকর্তা ব্রহ্মার কিন্তু বাবা মা দুর্গাকে দেখে মনে একটু লোভ জেগেছিল, কামনা জেগেছিল, যাকে আমরা আমাদের ভাষায় বলি কাম। ব্রহ্মার মনে কাম জেগেছে মা, আশ্চর্যের কথা না?
যে কিনা ব্রহ্মা, যে কিনা ব্রহ্মচারী, তার মনে কাম জাগলো কেন? এত সুন্দর দেখতে, আহারে কি সুন্দর রূপ তার। এবার মা দুর্গাকে দেখে যখনই ব্রহ্মার কাম জেগেছে, কামনা জেগেছে, মনে মনে ভাবছে হায় হায়, এই লোকে জানতে পারলে বলবে কি আমার একটা মান সম্মানের ব্যাপার আছে, আমি ব্রহ্মা। হরি বল, কি করেছে বাবা? নিজের কামকে দমন করার জন্য চেষ্টা করছে। কোথায় যাব, কোথায় যাব? ছুটে গেলেন একটা নদীর তীরে। মাগো, নদীর তীরে কি আছে? বালি আছে না? নদীর তীরে তো বালি থাকে। সেই বালির উপর দাঁড়িয়ে ব্রহ্মা কি করেছে? ব্রহ্মার শুক্র পতিত হলো, অর্থাৎ ব্রহ্মার শক্তি বিন্দু 60,000 বালির উপর পড়েছিল। একটা দুটো বালি নয়, 60,000 বালি। 60,000 বালির মধ্যে যখন ব্রহ্মার শুক্র বা শক্তিবিন্দু পড়েছে, ব্রহ্মা দেখছে সর্বনাশ, এটা যদি কেউ দেখে নেয় তাহলে কিন্তু মানে খুব সমস্যা হয়ে যাবে, লোকে আমাকে বলবে কি, আমার আর সম্মান থাকবে না। ব্রহ্মা তখন কি করলো? ভাবছে কেউ দেখতে পায়নি, ওই শুক্রকে পদদলিত করেছে বালির উপর, মানে পায়ে করে ঘষে দিয়েছে। ভাবছে কেউ দেখতে পেল না, আমি আমার শক্তিবিন্দু পায়ে করে ঘষে দিলাম, কেউ দেখতে পেল না। কিন্তু বাবা, সবার চোখে ফাঁকি দেওয়া যায়, ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায় কি? ভগবান বললেন, ব্রহ্মা, তোমার যে শুক্র মাটিতে পড়েছে, তোমার যে শক্তিবিন্দু মাটিতে পড়েছে, তাতে তুমি গোপন করতে পারো, আমি আশীর্বাদ করলাম যে 60,000 বালির উপর তোমার শক্তি বিন্দু পড়লো, সেই 60,000 বালি থেকে 60,000 বাল্যখিল্য মুনি ঋষির সৃষ্টি হবে। বাবা, ব্রহ্মার যে শক্তি বিন্দু মাটিতে বালিতে পড়েছিল, সেই 60,000 বালি থেকে 60,000 বাল্যখিল্য মুনি ঋষির সৃষ্টি হয়েছে। এরা ব্রহ্মার ছেলে সন্তান। এবার 60,000 বাল্যখিল্য মুনি ঋষি মানে সবাই ছোট, বাল্যখিল্য মানে ছোট। এবার বাল্যখিল্য মুনি ঋষিরা কি করেছে? ওই রামচন্দ্রের কৃপা পাবো বলে মাথাটা নিচের দিকে করে, পা দুটো উপর দিকে করে সাধনা করছে। 60,000 বাল্যখিল্য মুনি ঋষি মাথাটা নিচের দিকে করেছে, পা দুটো উপর দিকে করে বাবা ঊর্ধ্বপত হেডমন্ড হয়ে রামচন্দ্রের তপস্যা করছে। জয় জয় রঘুপতি, জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। একটু ধ্বনি হরি বল। রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বরে আল্লাহ তেরো নাম, সবকো সুমতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবকো সুমতি দে ভগবান। রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। রাজা রাম জয়, রাজা রাম, সীতারাম জয়, সীতারাম। সীতারাম জয় সীতারাম, রঘুপতি রাঘব, রাজা রাম। জয় জয় রঘুপতি, জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। রামচন্দ্রের যখন আরাধনা করছে, একটা দুটো নয়, 60,000 বাল্যখিল্য মুনি ঋষি। রামচন্দ্র সন্তুষ্ট হয়ে বলছি যে মুনিগণ বলো তোমরা কি চাও? প্রভু, আমরা অন্য কিছু চাই না, আমরা তোমাকে পতি রূপে পেতে চাই। বলে সেটা সম্ভব? তোমরা পুরুষ আর আমিও পুরুষ, তা পুরুষ হয়ে পুরুষকে স্বামীর মতো কি করে পাবে? হরি বল। মানে স্বামীর যেমন পদ সেবা করে, স্বামীর চরণ সেবা করে, স্বামীর প্রতি যে কর্তব্য করে, সেগুলো আমরা করতে চাই। বলে হবে না, তোমরাও পুরুষ আমিও পুরুষ, সেটা সম্ভব নয়। তাহলে আমাকে যদি প্রতিরূপে পেতে চাও, তাহলে তোমাদেরকে নারী হতে হবে। তাহলে এ জন্মে নয়, এর পরজন্মে আমি হব বৃন্দাবনের কৃষ্ণ, আর তোমরা হবে সাধন সিদ্ধা গোপী। ওই যে সাধনা করেছে, ওই জন্য সাধন সিদ্ধা গোপী। এরপরে কৃপা সিদ্ধা গোপী। 3 রকমের গোপী ছিল রাসলীলায়। কৃপা সিদ্ধা গোপী কারা?
বৃন্দাবনের যে ব্রজগোপীরা 1 মাস ধরে মা কাত্যায়নে ব্রত করেছিল, কাত্যায়নী মানে দেবী দুর্গার আরাধনা করেছিল, তারা হচ্ছে কৃপা সিদ্ধা গোপী। 1 মাস ধরে মা কাত্যায়নী ব্রত করেছে, সেই জন্য কার্তিক মাসকে নিয়ম সেবা মাস বলে। অনেক নিয়ম আছে, তাই না? তারা বালুকা দিয়ে মায়ের মূর্তি করে খুব সুন্দর করে মাকে পূজা করেছে। জাগো, সবাই একটু হাত জোর করবেন, আমরা মায়ের স্মরণ করছি। তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরিণী ধারিণী, ও মা ভয় শক্তির বল প্রদায়িনী, তুমি জাগো। উলুধ্বনি। তুমি জাগো, তুমি জাগো। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमस्तुते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु नोक्षिरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मायारूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कृष्णारूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। मा জাগো, তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরিণী ধারিণী, ও মায়া ভয় শক্তি তুমি বল প্রদায়িনী, দেবী জাগো, তুমি জাগো। হে মা কাত্যায়নী, তুমি যদি আমাদের সাধনায় সন্তুষ্ট হলে তাহলে এই আশীর্বাদে করো মোদের ওই বৃন্দাবনের কৃষ্ণচন্দ্রকে একদিনের জন্য যেন প্রতিরূপে পেতে পারি। ও মা কাত্যায়নী মহামায়ে মহাযোগী যোগেশ্বরী নন্দ গোপম সুতাং কৃষ্ণ পতিঙে মে গুরুতে ও মা কাত্যায়নী মহামায়ে সর্বযোগিনী যোগেশ্বরী নন্দ সুতং কৃষ্ণ প্রতিজ্ঞে গুরুতে নমঃ। ও মা কাত্যায়নী মহামায়ে মহাযোগী যোগেশ্বরী নন্দ গোপম সুতাং কৃষ্ণ পতিঙে মে
মা তুমি যদি আমাদের সাধনায় সন্তুষ্ট হলে তাহলে এই আশীর্বাদ করো ওই বৃন্দাবনের কৃষ্ণকে যেন একদিনের জন্য প্রতিরূপে পেতে পারে। তথাস্তু, তাই পাবে। তবে কোন দিন জানো? যেদিন হবে রাস পূর্ণিমা, শারদ পূর্ণিমা। সে শারদ পূর্ণিমার দিনে তোমরা কৃষ্ণকে পাবে, তোমরা হবে কৃপা সিদ্ধা গোপী। এই যে কৃপা করলো এরা কৃপা সিদ্ধা। আর নিত্য সিদ্ধি কারা? না যারা প্রত্যেক দিন নিত্য সেবা দিত কৃষ্ণকে, প্রত্যেক দিন নিত্য প্রতিদিন কৃষ্ণের লীলা দর্শন করত। মানে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, রাধারানীর কতগুলো বান্ধবী ছিল? প্রিয় বান্ধবী 8টা বান্ধবী প্রিয় ছিল। ওই 8টা বান্ধবী হলো নিত্য সিদ্ধা গোপী। তাহলে 3 প্রকার গোপী নিয়ে ভগবান রাসলীলা করলেন। বৃন্দাবনের শোভাটি কেমন? বৃন্দাবনে এত সুন্দর শোভা হয়েছে, মধুর মধুর শোভা হয়েছে। আরে কি বা শারদ চন্দ্র পবন শারদ চন্দ পবন মন্দ ওরে শোভারে শোভা। এই মধুময় সিধাম বৃন্দাবনে শোভারে এই মধুময় বৃন্দাবনে দেখো দেখো কি শোভারে শারদ 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 চন্দ পবন মন্দ বিপিনে ভডল কুসুম গন্ধ আহা রে আহা রে আহা রে। কিবা শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে আহারে আহারে আহারে। ও দেখো নীল গগনে চাঁদ উঠেছে, ও নীল গগনে চাঁদ উঠেছে, দেখো নীল গগনে চাঁদ দেখো নীল গগনে চাঁদ উঠেছে। আর তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। নিতাই গৌর হরিবল। গলায় পরে আবার শোনো কলা পূর্ণ শশী কত তারার মালা গলায় পরে, 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 কত তারার মালা গলায় পরে। কলা পূর্ণ বলি তারার মালা গলায় আজ নীল গগনে চাঁদ উঠেছে, সোনার মালা গলায় বলে আমরি কি শোভা হয়েছে। আমার নীল গগনে চাঁদ উঠেছে, সোনার মালা গলায় কিবা নীল গগনে চাঁদ উঠেছে, সোনার মালা গলায় আজ নীল গগনে চাঁদ উঠেছে। ওই দেখো নীল গগনে চাঁদ উঠেছে। কি বললো মা কথাটা? প্রথম কথা বলে দিয়ে শুরু করলো যে শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে। ও মা শারদ মানে শরৎকাল না? শরৎকালকে বলে শারদ, তাই না? শারদ চন্দ্র। আচ্ছা মায়েদের বলছি, ওই দেখুন এখনো বাঁশি বাজলো না, ঢুলু ঢুলু শুরু হয়ে গেছে। এখন তো ওই বৃন্দাবনে বাঁশি বাজিনি, একটু দেরি আছে। আর এই বৃন্দাবনে শুরু হয়ে গেল। কেউ ঢুলু ঢুলু করছে আর কেউ ঢুলে পড়ে গেছে।
12টা বেজে ঢুলু ঢুলু হবে না, সারাদিন বাড়িতে কত কাজ, রান্না বান্না আছে, তাও যে রাত জেগে কীর্তন শুনতে এসেছে এই অনেক, তাই না? তাছাড়া ঘুম তো আসবে বুঝতে পারছি, কিন্তু ওই ঢুলু ঢুলু করলে হবে না। ও যারা ঢুলে পড়ে যাচ্ছে একটু জাগিয়ে দেবেন তো। আজকে ঢুলে পড়লে হবে না। বেশ, কে কে জেগে থাকবেন একটু হাত তুলে দেখান দেখি। বাহ, আর যারা হাত তুললো না তারা ভাবছে একটু পরে কেটে পড়বো, হাত তুলে লাভ কি আছে, কি তাই তো? বলি না, কেটে পড়লে হবে না। অন্য লীলা হলে কিছু বলতাম না, রাস শুনতে বসেছে। রাসলীলা এমন একটা বিষয় বলছে সম্পূর্ণ করে আসতে হয়, অসম্পূর্ণ করতে না। অসম্পূর্ণ করলে অপরাধের ভাগী হতে হবে। আর আমি চাই না এত কষ্ট করে কিঞ্চিত কিঞ্চিত দান দিয়ে এত বড় একটা অনুষ্ঠান করছেন আর আপনাদের অপরাধ হোক, আমিও চাই না। সবাই তো ধর্মের জন্যই করছে, গোটা গ্রামের মঙ্গলের জন্য হরিনাম। এই হরিনাম শুনলে আমারও মঙ্গল, আপনাদেরও মঙ্গল। তাহলে হরিনামে সারাদিন তো ঘুমাচ্ছেন, প্রত্যেকটা দিনই আমরা রাত্রেবেলায় ঘুমাই, কিন্তু আজকে দিনটা ঘুমালে হবে না। তাহলে কারা জেগে থাকবেন একটু হাত তুলুন সবাই। বেশ, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বেশ, মায়েরা কিন্তু সবাই হাত তুলেছে, ওই যে বসে আছে বাবারা হাত তুলছেন। বাবা, মেয়ের উপর রাগ করেছেন? হ্যাঁ গো, রাগ করেছেন নাকি? হাত তুলছেন না কেন? দেখি সবাই হাত তুলুন দেখি। বাহ, এই তো কত সুন্দর লাগছে বলুন তো। রাধা রানী কি, রাধা রানী কি। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা গাইব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, আর কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা গাইব। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো। ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা গাইব। একটু উলুধ্বনি, হরি বল, হরি বল। চাঁদও জেগে থাকবে, তারাও জেগে থাকবে, আর কারা জাগবে? তোমরাও জেগে থাকবে, থাকবে তো? থাকবে তো? বেশ, আর আমরাও জেগে থাকবো। আজ তোমরাও জেগে থাকবে, আরে আমরাও জেগে থাকবো। আজ তোমরাও জেগে থাকবে, আর আমরাও জেগে থাকবো। তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, আরে কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা গাইব। হ্যাঁ, তাহলে ঢুলে পড়লে হবে না, জেগে থাকবে। আর যদি কেউ ঘুমায় একটু জাগিয়ে দেবে। হরি হরি বল।
তাহলে এখন হয়েছে কি বৃন্দাবনের শোভা বলছে শারদ মানে শরৎকাল চন্দ্র ও মা আকাশে চাঁদ দেখেছেন কি সুন্দর দেখতে তাই না আহা কিন্তু মাগো দেখতে সুন্দর হলে কি হবে চাঁদের গায়ে একটা কালো দাগ আছে তাই তো মানে চাঁদেরও তো কলঙ্ক আছে বাবা বলে না মা চাঁদের কলঙ্ক আছে বলে না তাহলে চাঁদের কলঙ্কটা কি নিয়ে হলো এটা তো আমি বাইরের কথা বলছি না পদাবলিতেই বলছে শারদ চন্দ্র তাহলে চাঁদের কথা যখন এলো তখন চাঁদের কথা বলতেই হয় তাহলে যে চাঁদ আমরা দেখেছি এত সুন্দর দেখতে রূপ থাকতে পারে গুণ ছিল না আর রূপ না থাকলে গুণ না থাকলে রূপ নিয়ে আর কি করব তাই না গুণটা থাকতে হবে চাঁদের কতগুলো স্ত্রী 27টা স্ত্রী তো 27টা বউ থাকতে চাঁদ একটা জীবনে অপরাধ করলো কি অপরাধ না প্রত্যেকটা দেবতাদের গুরুদেব হচ্ছে গুরু বৃহস্পতি আর বৃহস্পতির স্ত্রীর নাম হলো তারা চাঁদ কি করেছে মা না সবথেকে বড় অপরাধ বাবা যে পাপের ক্ষমা নেই সেই পাপ করছে চাঁদ শিষ্য হয়ে গুরু মাকে হরণ করতে যাচ্ছে এই পাপের ক্ষমা আছে জগতে এত এত নারী থাকতে আর কাউকে পেল না শেষে নিজের গুরুমাকে হরণ করতে যাচ্ছে কেন গুরুমার রূপ দেখে সে মুগ্ধ হয়েছে তো শিষ্য হয়ে আকাশের চাঁদ যখন নিজের গুরুমাকে হরণ করতে যাচ্ছে গুরুমাকে হরণ করার পর এই কিন্তু এটা জানতে পারলো গুরু বৃহস্পতি ধ্যানে জানতে পারলো আর ধ্যানে জানতে পেরে সঙ্গে সঙ্গে ক্রোধামৃত হয়ে অভিশাপ দিয়ে বসলো চন্দ্র তোমার এত বড় অস্পর্ধা তুমি আমার শিষ্য হয়ে এত পাপ করো জগতে তুমি আর নারী পেলে না তুমি আমার স্ত্রী তোমার গুরুমাকে পেয়েছিলে শোনো তুমি যে রূপের অহংকার দেখাচ্ছ আমি তোমার গুরুদেব হয়ে তোমাকে অভিশাপ দিলাম ওই 16 কলা চাঁদ যেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায় 16 কলা চাঁদ 16 দিনে তিলে তিলে ক্ষয় হয়ে যাবে বাবা গুরু অভিশাপ লাগবে কিছু করার নেই তাই না গুরু যদি অভিশাপ দেয় লাগবেই লাগবে হয়েছে কি ওই 16 কলার মধ্যে 15 কলা চাঁদ আস্তে আস্তে ক্ষয় হচ্ছে 15 কলা চাঁদ ক্ষয় হয়ে গেল আর 1 কলা আছে মানে 1 ভাগ চাঁদ আর একদিন যদি পেরিয়ে যায় আর 1 কলা চাঁদও শেষ হয়ে যাবে চাঁদের স্ত্রীরা মনে মনে ভাবছে ওগো স্বামী ভুল করেছে তাই বলি কি আমরা ভুল করব আমরা তো নারী আমরা তো আনারি নয় কি গো মা ঠিক তো আমরা নারী আমরা আনারি নয় একটা কথা আছে না সংসার সুখের হয় কি গো উত্তর নেই কেন সংসার সুখের হয় ওইটাই তো সমস্যা আপনাদের বলার সমস্যা নেই আমার কানে সমস্যা আছে আমি একটা কানে কম শুনি ছোট থেকেই একটা কানে কম শুনি জোরে না বললে শুনতে পাবো না সংসার সুখের হয় রমণীর গুণে বাবারা ভাবছে আমাদের গুণে তাই না সংসার সুখের হয় রমণীর গুণে একটা কথা মনে রাখবেন এই লাইনটা সবাই বলি কই পরের লাইনটা তো কেউ বলি না ওটা বলেন না কেন সংসার সুখের হয় রমণীর গুণে কিন্তু গুণবান পুরুষ যদি থাকে তার সঙ্গে তবে তো হবে আপনি কীর্তন শুনতে কত ভালোবাসেন কীর্তন শুনছেন আপনি বড় ভক্তিমতী মা উদাহরণ দিচ্ছি কিছু মনে করবেন না আপনি কীর্তন শুনতে ভালোবাসেন সংসারটাকে বেশ তিলে তিলে জমা করে গুছিয়ে রাখছেন আর আপনার স্বামী মদ খেয়ে রাত 12টার সময় এসে বলছে এ বাসন্তী দরজা খোল আপনার সংসার সুখের হবে আপনি কীর্তন শুনছেন তিলে তিলে জমা করছেন আর স্বামী মদ খেয়ে বলছে এই বাসন্তী দরজা খোল মানে মদ খেয়ে এসে রাত 12টায় বলছে সংসার সুখের হবে একজনকে হলে হবে না স্বামীকেও ভালো থাকতে হবে তবেই সংসার সুখের হয় তো সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান পুরুষ যদি থাকে তার সঙ্গে আমাদের স্বামী তার গুণবান হলো না কি করব প্রকৃত নারী তারা যারা টেরা স্বামীকে সোজা করে দেয় তো স্বামী তো টেরা আমরা সোজা করব এবার এই 1 কলা চাঁদকে নিয়ে 27টা নারী চলে গেল গুরুদেবের কাছে গুরুদেব আপনি তো গুরু গুরু মানে বাবার সমান এই পৃথিবীতে কোনো বাবা চাইবে না যে আমার মেয়েরা বিধবা হয়ে যাক কি গো মা কেউ চাইবে আপনি যদি প্রকৃত গুরু হন তাহলে আপনি এরকম অভিশাপ দিতে পারলেন চাঁদ যদি চলে যায় আমরা তো বিধবা হয়ে যাব সেটা কি আপনার সহ্য হবে গুরুদেব বলছে দেখো মা তোমরা আমার মেয়ের মতো আমি জানি
কোনো বাবা চাই না নিজের মেয়েরা বিধবা হয়ে যায়। তোমরা হলে আমার শিষ্যের স্ত্রী, মানে আমার মেয়ের মতো। অভিশাপ ফিরিয়ে নেওয়া যাবে না, একটা উপায় আছে। কি উপায়? না, ওই চাঁদ যদি তোমরা ফিরে পেতে চাও, তাহলে তোমাদের 27টা স্ত্রীকে 27 ঘড়া জল আনতে হবে। কোথায়? প্রভাস নদীর তীরে। কালকে যে লীলা হলো প্রভাস যজ্ঞ, যে নদীর তীরে যজ্ঞ হয়েছিল প্রভাস নদী, ওই প্রভাস নদীর তীরে যে জল আছে, সেই জল 27 ঘড়া জল এনে যদি চাঁদের মাথায় ঢালতে পারো, তবে চাঁদ পুনরায় ফিরে পাবে। এবার তারা ভাবছে বা যে যেতে যেতে যদি চাঁদ ক্ষয় হয়ে যায়, ও মা, এতটুকু যদি না থাকে তাহলে বাঁচার আশা থাকবে? যদি এতটুকু থাকে মানে বাঁচার সুযোগ আছে, তাহলে কি করব? না, চলে গেল সম্পর্কে জামাইবাবু হয়। কে বলুন তো? বাহ, শিব জামাইবাবু হচ্ছে না। 27টা শিবের 27টা শালী, হরি বল। তা শিব হলো জামাইবাবু, গিয়ে সব বৃত্তান্ত খুলে বলেছে। শিব বলছে উপায় আছে। আমার এই যে জটাটা দেখছো না, এই জটাটা হচ্ছে ওয়াটারপ্রুফ জটা। ওয়াটারপ্রুফ মানে এখানে কোনো অভিশাপ কাজ করবে না। যেই অভিশাপ দেখ এই জায়গায় যদি কেউ থাকে, তার কোনো কাজ হবে না। এই চাঁদকে তোমরা আমার কপালে রেখে চলে যাও, তোমরা ঘুরে এসো, ততক্ষণ চাঁদ আমি সুরক্ষায় থাকবো। চাঁদকে রেখে দিল শিবের কপালে, আছে না মা? শিবের কপালে চাঁদ আছে না? ওই জন্য শিবের আরেক নাম চন্দ্রচূড় বা চন্দ্রশেখর। চাঁদ রেখে দিয়ে জল আনতে গেছে, জল নিয়ে যখন এবার ঢালছে চাঁদের মাথায়, জল পড়ছে বাবার মাথায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। একটু উলুধ্বনি দেবেন। হর হর ভোলে নমঃ শিবায়। শিবায় নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। জটাধরা শিব জটাধরা, হর হর ভোলে নমঃ শিবায়। জটাধরা শিব জটাধরা, হর হর ভোলে নমঃ শিবায়। শিব জটাধরায় হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। যেই না জল ঢেলেছে, বাবার মাথা ঠান্ডা হয়ে গেছে। বাবা শিব বলছে, শোনো, তোমাদের স্বামী তোমরা ফিরে পাবে, কিন্তু 16 কলা চাঁদ আর পাবে না। 16 কলা চাঁদ নয়, আজ থেকে আকাশে 15 কলা চাঁদ উঠবে। ওঠে না বাবা? প্রতি মাসে 15 দিন পূর্ণিমা হয়, 15 দিন অমাবস্যা হয়। কি গো মা, হয় না? হয়তো 15 দিন পূর্ণিমা, 15 দিন অমাবস্যা। ওই চাঁদটা 15 কলা চাঁদ, আর 1 কলা শিবের মাথায় আছে। হরি বল। কিন্তু আজকে শুধুমাত্র আজকে রাস হবে বলে 16 কলা চাঁদ উঠেছে। ভগবানের সেবায় কেনা লাগতেছে। সেই জন্য বলছি, আরে অন্যদিন 15 কলা চাঁদ উঠেছে, দেখো দেখো 16 কলা আজকে চাঁদ উঠেছে। ওই জন্য বলছে শারদ চন্দ্র। লাইনটা শেষ হয়ে গেল। পরের লাইন কি বলছে দেখুন। পবন মন্দ। পবন মানে বাতাস, মৃদু মৃদু সরে বাতাস বইছে। কিন্তু বাবা, এটা ভেতর ঘরের কথা নয়, এটা বাইরের কথা। বাইরে কি সুন্দর বাতাস দিচ্ছে না, মন্দ 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 মন্দ, এটা বাইরের বাতাস। ভেতরে বলছে তা নয়, তা নয়। এই জগতে যারা যোগ সাধনায় বসে আছে, তারা যে নিঃশ্বাসটা নিচ্ছে, আমরা নিঃশ্বাস নিয়ে খুব সেকেন্ডে সেকেন্ডে তাড়াতাড়ি নিঃশ্বাস ফেলছে। যারা যোগী, তাদের নিঃশ্বাস এত তাড়াতাড়ি পড়ে না, মন্দ মন্দ। সেই জন্য বলছে পবন বহে মন্দ মন্দ, পবন বহে মন্দ মন্দ, তাদের পবন বহে মন্দ। আজ পবন বহে মন্দ মন্দ,
আজ রাধা গোবিন্দের রাসলীলা পবন বহে মন্দ আমার রাধা গোবিন্দের রাসলীলায় পাবন বহে মন্দ মন্দ। এবার বৃন্দাবনে শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে। বৃন্দাবনে ফুল ফুটেছে। ওমা কোন ফুল? বলছে রজনীগন্ধা ফুল নয়, আর টগর ফুল নয়, আরে গোলাপ ফুল নয়, যে ফুলগুলো কোনো সেন্ট নেই সেই ফুল বৃন্দাবনে ফুটেছে। সেই ফুলগুলো কোন ফুল? ওগো ফুল্ল মল্লিকা মালতী জুথি। ফুল্ল মল্লিকা মালতী জুথি। ফুল্ল মল্লিকা মালতী জুথি। আহা ফুল্ল মল্লিকা মালতী জুথি। হায় হায় মত্ত কিবা মত্ত মধু কর ধরণী রে। আরে মতো মধু করো ধরণী রে। আহা মত্ত মধু তারা গান করে রে। আরে মতো মধু করো গান করে রে। মতো মধু করো গান করে রে। নিতাই গৌর হরি বল হরি বল। আরে মত্ত মধু করো ধরণী। আহারে 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 আহারে। দেখো গান করে রে। গান করে দেখো গান করে রে। ও গান করে রে কে গান করছে? বৃন্দাবনে কে গান করছে? মাতালে ভোমরা গান করে রে। মাতালে ভ্রমর গান করে রে। তালে ভোমরা গান করে রে ওই না গুন 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 স্বরে মাতালে ভোমরা গান করে রে। গুন 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 স্বরে মাতালে ভ্রমর গান করে রে। বৃন্দাবনে ফুল ফুটেছে। এইবার মা একটা কথা বলি, ও মায়েরা, যেখানে ফুল ফোটে সেখানে তো ভ্রমর আসে, ঠিক তো? তাহলে বৃন্দাবনে ফুল ফুটেছে, পেছন পেছন ভ্রমরও ছুটে এসেছে, কিন্তু এক রকমের ভ্রমর নয়। কিভাবে এক রকমের ভ্রমর? এই যে এতগুলো ভক্ত বসে আছে, তো সবাই কি এক রকমের হয়? পাঁচজনের মন আলাদা হবে, পাঁচটা আঙুল সমান হয়? এবার একজন মনে মনে ভাবে, আহা প্রভু লীলা শুনবো, রাস লীলা শুনবো, একটু পদাবলী শুনবো, বেশ। আর একজন মনে মনে ভাবছে, না না, রাস তো বহু শুনেছি, বহুবার শুনেছি, রাসের তত্ত্ব শুনবো, রাসের পদাবলীর ব্যাখ্যাগুলো শুনবো। আর একজন ভাবছে, না না, ওসব ভালো লাগে না, একটু ভজন হলে ভালো হয়। কি বাবা বলছি তো, পাঁচ রকম মানুষ থাকে। কেউ বলছে দূর, একটু নাচ না হলে ভালো হয় নাকি, মাঝে মাঝে নাচলে কত ভালো লাগে। কি গো মা, ঠিক বলছি তো? তাহলে পাঁচটা মানুষ পাঁচ রকম ভাবে। তাহলে সেরকম ফুল যখন ফোটে পাঁচ রকম ভ্রমর আসে, এক রকমের ভ্রমর নয়। তাহলে আজকে পাঁচ রকমের ভ্রমরের মধ্যে কিছু কিছু ভ্রমর ভাবছে প্রতিদিন যেমন মধু খাই, আজকেও মধু খেয়ে নেশায় উন্মাদ হয়ে যাব, নেশায় ডুবে যাব। আর কিছু কিছু বলতে, আরে না 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 না, আমরা মধু খাবো না। কিছু কিছু ভ্রমর বলছে মধু তো প্রতিদিনই খাই, একদিন নাই বা খেলাম। যেমন আপনারা ভাবছেন যে প্রতিদিন তো ঘুমাই, একদিন নাই বা ঘুমালাম। কি গো, ঠিক তো? ওই জন্য তো রাত জেগে বসে আছে। সেরকম কিছু কিছু ভ্রমর বলছে আজ মধু খাবো না, জমা করে রেখে দেব। যখন রাধা গোবিন্দের রাস নৃত্য হবে, সেই রাস নৃত্যে রাধা গোবিন্দের যুগল চরণে আমরা সেই মধু যুগল চরণে ঢেলে দেব। তা ভ্রমর মধুর কানে কানে বলছে, তোমরা দেখো যেন ঝরে পড়ো না। ঝরে পড়ো না। দেখো যেন ঝরে পড়ো না আজ রাধা গোবিন্দের রাসলীলা দেখো যেন ঝরে পড়ো না। আমার রাধা গোবিন্দের রাসলীলায় দেখো যেন ঝরে পড়ো না। তাহলে ফুলের কানে কানে বলছি তোমরা দেখো যেন ঝরে পড়ো না। আজ হচ্ছে রাধা গোবিন্দের রাসলীলা। এইবার কি হয়েছে, বৃন্দাবনের শোভা কেমন? ভগবান কিন্তু রাত্রিটি দর্শন করছেন কেমন ভাবে, আজ হেরো তো রাতি ওই ছন ভাতি, হেরো তো রাতি ওই ছন ভাতি,
রাতি ওই ছন ভাতি শ্যামা মোহনা মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে। কি বাহার তো রাতি ওই ছন ভাতি শ্যাম মহান মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে। আজ মদন মোহনী আজ মদনে মাতল মদন মোহনী আজ মদনে মাতলো আজ হেরি হেরিয়াপুর নেই মা রাতি মদন মোহন আজ মদনে মাতল। পূর্ণিমার রাতি মদন মোহন মদনে মাতলো। ভগবান এবার মনে মনে ভাবছে না 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 না, শুধু বৃন্দাবনের শোভা দেখলে হবে না, এবার আমাদের বাঁশিটি বাজিয়ে দিতে হবে। হরি বল, বাঁশি বাজতে হবে তো নাকি? বাঁশি না বাজলে গোপীরা আসবে মা? কি গো আসবে? আসবে না। হিসাব মতো বৃন্দাবনে বাঁশি বেজেছিল রাত্রি 12টার পর। হরি বল। তাহলে আজকে ভগবান বাঁশি বাজাচ্ছে, ওই না মুরলী কো গান পঞ্চম মুরলী কো গান পঞ্চম তাল পঞ্চম ওই না মুরলী কো গান পঞ্চম তাল। যত কুল অতি চিত চরণে হায় হায় কুলবতী নিতাই গৌর হরি কুলবতী চিত চরণে দেবা কুলবতী চিত চরণি রে। ওই আহারে 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 চুরি করিল চুরি করিল চুরি করিল। চুরি করিল। ও মাইরা, মহাজন বলছে দেখো ভগবান চুরি করেছে। ভগবান কি চুরি করে? কি চুরি করে মা? ননি মাখন চুরি করে। তাহলে ভগবান চোর তো? হিসাব মতো তো তাই হচ্ছে নাকি? হরি হরি। কিন্তু বাবা আমাদের ভগবান ওই ইহজগতে চোরের মতো সোনা দানা চুরি করে না। কি চুরি করে? ভগবান ভক্তের হৃদয় চুরি করে, মন চুরি করে। ওর জন্য তার আরেক নাম হচ্ছে মনোচোর, তাই না? মনোচোরা মানে যে মন চুরি করে নেয়। আজ চুরি করিল চুরি করিল আজ চুরি করিল আজ চুরি করিল কুলবতীদের চিত চুরি করিল চিত চুরি করিল। মধুর মধুর পঞ্চম তানে কুলবতীর চিত চুরি করিল। মধুরি মধুরি পঞ্চমী তানে কুলবতী চিত চুরি করিল। ভগবান বাঁশি বাজিয়ে দিচ্ছেন, মুরলীর কান পঞ্চম তান কুলবতী চিত চরণে। এইবার আসতে লক্ষ্য করুন, রাসলীলা যখন হচ্ছে মায়েরা, আজ একটা কম্পিটিশন হবে। কম্পিটিশন মানে প্রতিযোগিতা হবে। দুটো দল এখানে আছে। রাধারানী নৃত্য করবে আলাদা, আর কৃষ্ণ নৃত্য করবে আলাদা, ঠিক তো? তাহলে কে জিতবে আর কে হারবে আমরা দেখব। কিন্তু কে জিতবে সবাই জানেন, আমাদের রাধারানী, তাই না? লেডিস ফার্স্ট। মেয়েরা কখনো হেরে যায়? মেয়েরা সবসময় জিতেই আছে। তাহলে আজকে রাধারানীরই জয় হবে। আর এই প্রতিযোগিতা, এই কম্পিটিশন দেখতে গেলে বসতে হবে। হ্যাঁ গো, ভোজ বাড়িতে যখন ভোজ খেতে যান, তা ভোজ খাওয়ার পর কি দেয় বলুন তো? খাওয়া দাওয়া হয়ে গেল, দিয়ে শেষে কি দেয়? মুখশুদ্ধি। আগে দিত পান, জোয়ান, মৌরি, এখন কি দেয়? হাজমোলা চকলেট, তাই না? হ্যাঁ, তো সেরকম আজকে লীলার শেষে হাজমোলা চকলেটের ব্যবস্থা আছে। হরি বল। এবার যারা হাজমোলা খাবেন তাদের বসতে হবে, ধৈর্য ধরে বসতে হবে। খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপর হাজমোলা দিয়ে চলে যাবে। কেমন? তাহলে ভগবান যে আজকে মুরলীর গানে পঞ্চম তানে বাঁশি বাজাচ্ছেন, এখন প্রশ্ন হচ্ছে এই যে ভগবান রাসলীলা কেন করলেন? কিসের প্রয়োজন ছিল? কিসের কারণে ভগবানকে রাসলীলা করতে হলো? কারণ হলো বৃন্দাবনে দুটি কারণ। কি কারণ বাবা? একটা হলো ব্রজগোপীদের মনোভিলাস পূর্ণ করার জন্য রাস, আর একটা হলো কামদেবের অহংকার চূর্ণ করার জন্য রাস।
মা কামদেবের অহংকার। তাহলে এখন জানতে হবে যে কামদেবটা কে ছিল, কি গো মা, তাই তো? তা নাহলে কিন্তু আমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে না। যে কামদেবের অহংকার ভাঙার জন্য রাস। বাবা ভগবান কারো অহংকার দেখে না, দেখে কি? দেখে দেখে ওই দেখুন, মানে এখন